নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। শীত একদম জাঁকিয়ে পড়েছে, আর এই রকম শীতে গোলমরিচের ঝাঁঝে ভরা একদম সহজ পদ্ধতিতে ফুলকপির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে নেওয়া যায়, কিন্তু স্বাদ হয় অসাধারণ। যে কোনো আমিষ কিংবা নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। গোলমরিচ দিয়ে ফুলকপির এই রেসিপিটি লুচি, রুটি, পরোটা কিংবা ভাতের সাথেও খেতে দুর্দান্ত লাগে। একদমই কম মশলা দিয়ে ফুলকপির এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। তো চলুন বন্ধুরা, দেখে নিন আজকের রেসিপিটি। আজকের রেসিপিটি বানানোর জন্য দেখুন, আমি এখানে মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি, আর ফুলকপির ফুলগুলো এইভাবে কেটে নিচ্ছি। ফুলকপিটা কিন্তু একদমই নিরেট ছিল, আপনারা দেখে বুঝতেই পারছেন। তো ফুলকপি একই আকারে কেটে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছি একটি ক্যাপসিকামটাও দেখুন এইভাবে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে চৌকো চৌকো করে ক্যাপসিকামটাও কেটে নিয়েছি। অন্যদিকে একটি পাত্রে জল নিয়ে নিয়েছি, আর তাতে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। জলের মধ্যে ফুলকপিটা 15 মিনিট মতো ভিজিয়ে রেখে দেব। জলটা নর্মাল টেম্পারেচারেই রেখেছি। এই জলেতে ফুলকপিগুলো প্রথমে 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। অন্যদিকে একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি বাটির মধ্যে নিয়েছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। অবশ্য গোলমরিচের গুঁড়োটা আপনারা বেশিও নিতে পারেন। আর নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ আদা বাটা। সমস্ত মশলা সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। গোলমরিচ বেশি দিলে ঝাল বেশি হবে, তো সেই জন্য 1/2 চামচ পরিমাণ এখানে গোলমরিচটা ব্যবহার করেছি। দেখুন মশলাটা জলেতে ভালোভাবে গুলে নিলাম। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম। জল ভালোভাবে গরম হয়ে গেলে ফুলকপিগুলো একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত ফুলকপি দিয়ে দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে ফুলকপিগুলো খুব ভালোভাবে ভাপিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ফুলকপিগুলো খুব ভালোভাবে ভাপিয়ে নিলাম। এবার ফুলকপিগুলো এক এক করে ছেঁকে নেব। দেখুন ফুলকপিগুলো ছেঁকে তুলে নিচ্ছি। ফুলকপি এইরকম ভাপিয়ে রান্না করলে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে, তাহলে সেই পোকামাকড়গুলো সবই মারা যায় আর জলের তলায় থিতিয়ে পড়ে। কড়াইটা ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আজ রান্নাটি আমি সাদা তেলে করছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো প্রথমে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে ফুলকপিগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তবে একদমই বেশি ভাজলে হবে না, হালকা ব্রাউন কালার এলেই ফুলকপিগুলো তেল থেকে তুলে নেব। ফুলকপি যেহেতু 70% সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য খুন্তি দিয়ে আলতো হাতে নাড়াচাড়া করে ফুলকপিগুলো হালকা করে ভেজে নিচ্ছি। কপিগুলো ভাজতে ভাজতেই আরেকটি মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ টক দই। ফ্রেশ টক দই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটি খেতে বেশি ভালো হবে। টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই নিয়ে নেবেন। ফ্রিজে টক দই থাকলে 1 ঘন্টা আগে বাহিরে বের করে রাখবেন। এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ চিনি আর স্বাদ মতো লবণ। আর সমস্ত উপকরণ খুব ভালোভাবে চামচের সাথে মিশিয়ে নিচ্ছি। আজকে এই গোলমরিচ দিয়ে ফুলকপির রেসিপিটিতে কোনো রকম টমেটোর ব্যবহার করব না, পুরোপুরি টক দই দিয়ে আজকের এই রেসিপিটি তৈরি করব। অন্যদিকে দেখুন ফুলকপিটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। ফুলকপিটা একে একে তেল থেকে তুলে নিচ্ছি।
সমস্ত ফুলকপি উঠিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণ আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম 10 থেকে 12টা গোলমরিচ আর দারুচিনি, লবঙ্গ, এলাচ। এখানে এলাচটা আমি ফাটিয়ে দিয়ে দিয়েছি। প্রথমে ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু হলে প্রথমেই যে মশলাটা বানিয়েছিলাম ধনে জিরে গুঁড়ো আর আদা বাটা আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সেই মশলাটি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মশলাটি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, চিনি আর লবণের মিশ্রণটি। টক দই দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। খুবই সামান্য উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি বানানো হয়ে যায়, খেতে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও এইভাবে গোলমরিচ দিয়ে ফুলকপি বানিয়ে দেখুন, বাড়ির সবাই দেখবেন তৃপ্তি সহকারে খেয়ে নেবে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। দেখুন তেল ছাড়তে শুরু হয়ে গেছে। এই পর্যায়ে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের ক্যাপসিকাম, যেটা আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছিলাম। আর তার সাথে দিয়ে দিলাম 5টি কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। রেসিপিটিতে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই এখানে আমি বেশি পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি, তবে প্রত্যেকটি কাঁচা লঙ্কা গোটা রেখেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলো চিড়েও দিতে পারেন। সমস্ত মশলার সাথে ফুলকপি, ক্যাপসিকাম সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আলতো হাতে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবেন। মশলার সাথে ফুলকপিগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দেওয়ার কারণ ফুলকপি আর ক্যাপসিকাম যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন ফুলকপি, ক্যাপসিকাম সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ফুলকপি কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কাসুরি মেথি। কাসুরি মেথি ভালোভাবে 2 হাতের তালুতে ডলে ডলে দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি গরম মশলা ফোড়নে দিয়েছিলাম তাই সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। একদম শেষে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। এই গাওয়া ঘি দেওয়ার ফলে এই রেসিপিটি খেতে আরও বেশি টেস্টি হয়ে যায়। তেজপাতাগুলো শেষে তুলে ফেলে দিচ্ছি। গোলমরিচ দিয়ে ফুলকপির এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পুরনো বন্ধুরা তো আমার পাশে আছেনই, কোনো নতুন বন্ধু আজকে যদি আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন আর যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে আমি কোনো রকম ভিডিও দিলে আপনারা সেটা প্রথমেই দেখতে পান। প্লিজ একটি সবাই লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আপনারা কীরকম রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে লিখবেন। আমি চেষ্টা করব সেই রকম রেসিপিগুলি বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।